আজকে কি রান্না হবে তোমাদের দেখাতে চলে আসলাম। এরকম এখানে হবে চিকেন, ঠিক আছে। চিকেনের আলুটা এখানে কাটা আছে, মশলা তো আছে আমার করা ফ্রিজে, ওটা এখন বের করা হয়নি। হবে শাক ভাজা, হবে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে, এই যে এটা দিয়ে, এই মাছটা দিয়ে, কারণ আমি বেগুন খাবো না, তাই আমার জন্য শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করবো এই মাছটা। আর হবে কাতলা মাছ, কাতলা মাছের জন্য এই যেখানে আমি আলুটা কেটে নিয়েছি। আর এই মাছটা এনেছে, এই মাছটা ফ্রিজে যাবে, এটা হচ্ছে ঢেলা মাছ। তো মা মেয়ের ভাত একেবারে রেডি করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম মেয়ের, পরে নিয়ে নিলাম আমারটা। মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালবেলায় আমরা মা মেয়ে খাবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আতপ চালের ভাত, যেটাতে একটু মুগের ডালও ছিটিয়ে দিয়েছি। তো এই ভাতটা খাবো আমি আর মিষ্টু। তো হয়ে গেছে, তারপরে রান্নার দিকে যাবো, কারণ অনেক কাজ বাকি। চলো কি খাবো না খাবো তোমাদের দেখিয়ে দিই, খাওয়াটা শুরু করি। মা মেয়ের ভাত, ঠিক আছে, বড় মশাই খেয়ে নিয়েছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর এটা মিষ্টুর, এটা আমার, এই যে মেয়েও বসে পড়েছে এখানে। চলো এবার আমরা খেয়ে নিই। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আলুটা ভেজে রেডি করে রেখে দিয়েছি। আর এইখানে দেখো একেবারে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে খেতে খেতেই। যদি এখনও শুরু না করি তাহলে আর কখন কি করব। শাক ভাজাটা হলে মাছগুলো করব, তারপরে লাস্টে চিকেনটা। তো এখানে আমি এই যে খয়রা মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে এই চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি। মাছটা এখনও দেওয়া হয়নি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। চলো মাছটা দিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে, এবার এই যে আমার জন্য যে মাছটা করবো সেটা বসিয়ে দিলাম। এই মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে মাছটা দিয়ে। ওদিকে ছোটো মাছের চচ্চড়িগুলো সব রান্না হয়ে গেছে, এখন পালা কাতলা মাছটা। তাই ভাবলাম চলো কাতলা মাছটা ভেজে নিই। তো কাতলা মাছটা ভেজে কাতলা মাছটা করে নিয়ে এখানে মাছটা ভেজে নিয়েছি, আর এখানে দেখো মাছের আলুটা দিয়ে দিয়েছি। আর আজকে আমি জিরে দিই, আমি 5 ফোড়ন দিয়েছি, একটু ইউনিক ঝোল খাবো মাছের। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি 5 ফোড়ন দিয়ে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে টমেটো, ধনেপাতা, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ, সমস্ত কিছু দিয়ে পেস্ট, আর সাথে আছে একটা ভাজা মশলা, ও আর একটু দই দিয়েছি। চলো এখন মশলাটা কষিয়ে নিই, তারপর জল দেবো। আর এদিকে চিকেনেও দইটা পরে দিয়ে দিলাম। আর দেখো ম্যারিনেট করে রেখেছি, কি দুর্দান্ত লাগছে। তো দেখো আমার মশলাটা কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এতগুলো বাসন রয়েছে, আর এখনও তো চিকেন বাকি আছে, তো ভাবছি এই বাসনগুলো মেজে নেবো, তাহলে আমার নিজের সুবিধা হবে। তো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তাই মাছের ঝোলটা নামিয়ে নিলাম। এইবার বসাবো চিকেনটা। আসলে চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করেছি, আর দেরি করলে হবে না, তাই দেখো মাছের ঝোলটা নামিয়ে নিলাম। দিয়ে কড়াইটা একটু ধুয়ে একটু জিরে সম্বারি দিয়ে দিলাম। এই দেখো দিয়ে দিলাম চিকেনটা। তো চলো চিকেনটা একটু কষিয়ে নিই, তারপরে দিয়ে দেবো জল। দেখো চিকেনের কালারটা কি দুর্দান্ত এসছে। এটা প্রায় কষানো হয়েই গেছে, এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। যে চিকেনের ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে। এদিকে দেখো গ্যাস মুছে মাছটা বসিয়ে দিয়েছি। চলো এখন বাসনটা। তো ওদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম সিঁড়ির তলাটা অনেক দিন পরিষ্কার করা হয় না, সুযোগ যখন পেয়েছি কে আর হাত ছাড়া করে। আসলে কি বলতো, কাজ তো করতে ইচ্ছা করে, কিন্তু কাজের নাম শুনলে না আর ইচ্ছা করে না করি। যাই হোক, তো ঢুকে বললাম, আর মেয়ের সঙ্গে হাসাহাসি করতে করতে কাজটা কিন্তু বেশ মজার ছলেই করে নিয়েছিলাম। আর আজ কিন্তু মিষ্টু অনেকটা আমাকে হেল্পও করেছিল। অনেক কাজ করে ফেলেছি, আর এখন 3:45 বাজে। এই জাস্ট স্নান করলাম, স্নান করে এলাম, মেয়ে স্নান করতে ঢুকেছে। আজকে আমার সাথে সাথে মেয়েও অনেক কাজ করেছে। যাই হোক, রান্নাগুলো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি। তো খেতে বসবো তার আগে দেখিয়ে দেবো এই জায়গাটা, এই যে সিঁড়ির নিচটা, ঠিক আছে। আজকে মনে হয় যত সম্ভব বেড়াল ঢুকেছিল, দিয়ে 2-1টা জিনিস ফেলে দিয়েছিল। আমার তো ভয় ধরে গেল, সাথে সাথে বরকে ফোন করলাম, জানি না সাপ ঢুকেছে কিনা, তুমি শিগগিরই আসো। তো ও এসে এলোমেলো করে দিল, দেখলো যে না কিছু নেই। তো ভালো হয়েছে, বিড়াল ঢুকুকে যাই ঢুকুক ভালো হয়েছে, একদম ক্লিন হয়ে গেছে। মানে মোটামুটি যতটা পেরেছি আমি পরিষ্কার করে রেখেছি। এখন 2টো পোটলাতে কিছু জামা কাপড় আছে, ওই 2টো ফেলতে পারলে, আর কিছু জিনিস আছে ওই কোটো কাটা, এগুলো বিক্রি করতে পারলে ব্যাস পুরো পরিষ্কার হয়ে যাবে। তো স্নান হয়ে গেছে, এখন মাথা আঁচড়াবো, ঠিক আছে। মাথায় শ্যাম্পু করলাম, এখন মাথা আছে, তারপর খেতে বসবো। বড় মশাই এখন আসেনি, ফোন করবো একবার, যদি চলে আসে তাহলে একসাথে বসবো, যদি না আসে তাহলে আমি আর মেয়ে। তোমাদের সাথে লাঞ্চ মেনু শেয়ার করতে এই দেখো, এই হচ্ছে চিকেন, ঠিক আছে, এই হচ্ছে কাতলা মাছ, এই হচ্ছে আমার ছোটো মাছের চচ্চড়িটা, আর এই হচ্ছে ওদের ছোটো মাছের চচ্চড়িটা, এই হচ্ছে আগের দিনের একটু আলু উচ্ছে আর শাক ভাজা। বড় মহাশয় চলে এসেছে, স্নান করতে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, আর তোমাদের তো লাঞ্চ মেনু শেয়ার করেই দিলাম। তো চলো এবার খেয়ে নিই, 3টে বাজে, আর দেরি করলে হবে না। ঘুম থেকে উঠলাম, সন্ধ্যে টন্ধে দিয়ে আসলাম, এই নিচে আসলাম, এসে দেখলাম এই দেখো আমার মেয়ে গরম গরম চা করে দিয়েছে। আর এই যে আরেকজন বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারও চা খাওয়া হয়ে গেছে। উনি তো আবার নিঃশ্বাসে খাই চা, ওনার তাড়াতাড়ি হয় চা খাওয়া। আর এই যে আমি নিয়ে আসলাম বিস্কুট, এখন চা বিস্কুট খাবো। তো এখন করবো পোলাও, তোমার তো বললামই। তো চলো আর দেরি করলে হবে না, 8টা অলরেডি বেজে গেছে। কি হচ্ছে শোনো, কি বলছে, ফুলিয়াতে শুধু ডাকাতি হচ্ছে, চুরি চিন্তাই হচ্ছে। বলো ফুলিয়ার কি অবস্থা। তো এখন করবো পোলাও, তাই রান্নাঘরে চলে আসলাম। আর আজকে কিন্তু মিষ্টুর মাছটা আমাদের বাড়িতে তো আমি এই কাপের 3 কাপ নিলাম, এটা জল দিয়ে ধুয়ে নেবো, নিয়ে ঘি দিয়ে একবার মাখিয়ে নেবো। আমার ফ্রিজ থেকে আমার আদা পেস্টটা নিয়ে বসে, তো চালটা ধুয়েছিলাম না, কি খারাপ লাগছিল, পরে না বের করে নিলাম।
আমার তো দুধ ঘি সব কিছু খাওয়া বারণ, ঠিক আছে? আমি আশাও করি না আমি খাবো। এবার দে, কি মশলাটা নিয়ে আসতে বললাম না। হলুদ, পোলাও মানেই কালার, কালার মানেই হলুদ, কেন আমার কাছে তো রং নেই। এই যে ঘি আর ইয়ে মাখানো হয়ে গেল, কি জানো, হলুদ মাখানো হলো। ঘি একটু কড়াই দিয়ে দিয়েছি, তো দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর লবঙ্গ, কেননা দারচিনি নেই, এর আগের দিনও ছিল না। চালটা দিয়ে দিই, আর এই কাপের আমি দেবো 6 কাপ জল। এই দেখো, তো ভাজা প্রায় হয়ে গেছে, বা জল দিয়ে দেবো। সব মানে তোমাদের সঙ্গে শুধু মুখ দেখিয়ে বকবক করে প্রায় হয়ে গেছে, বা জলটা চলো দিয়ে দিই। নামানোর আগে মিষ্টি দেবো আর কিশমিশটা মাঝখানে দিয়ে দেবো, ব্যাস। জলটা একদম মাপে মাপ, এটা দিয়ে আর কোনো চিন্তা নেই। এবার আমি অন্য কাজ করব, বসে থাকবো। তো আমার পোলাওটা রেডি। এবার আমি এখানে বেগুনি করছি। এই যে বেগুনিটা হয়ে গেলে সব কিছু গরম করব, তারপরে দেখো এই হচ্ছে আমার পোলাওর ফাইনাল লুক। ঠিক এরকম খেতে কিন্তু দারুণ হয়েছে, কারণ আমি তো একটু টেস্ট করে দেখলাম। আর এই হচ্ছে আমার গরম গরম বেগুনি। চলো এবার বাদ বাকিগুলো গরম করে নিই। তো এদিকে দেখো আমার সমস্ত খাবার দাবারগুলো গরম করা হয়ে গেছে, আর এই যে মিষ্টুর মাছটারও চলে এসছে, আর ওকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি। তো রাতের ডিনার কমপ্লিট। ওরা বাবা মেয়ে পোলাও খেয়েছে, আর আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি, আর ওর দাদাও তাই। দাদাকে পোলাও দিলাম, ভাতও দিয়েছিলাম একটু। তো তারপরে আমরাও ডিনার করে নিলাম। আর আজকাল বাসন কোনো কিচ্ছু মাজিনি, ভালো লাগছিল না, বাসন টাসন সব পড়ে রয়েছে। আমি চেঞ্জ করা, যে গায়ে জল দিইনি, জাস্ট চেঞ্জ করলাম, চেঞ্জ করে চলে আসলাম খাটে। তো যাই হোক, এবার শুয়ে পড়বো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, ঠিক আছে? চলো, যদি কিছু ভালো লাগে তাহলে পাশে থেকো আর কি, আর যদি ভালো না লাগে তাহলে তার পাশে থাকবে না কেউ। এমনি সাবস্ক্রাইব একটা বাড়লে 4টে উঠছে, বুঝতে পারছি না কারা বাড়াচ্ছে কারা কম। মানে যারা বাড়াচ্ছে তারা তাদের জানিয়ে বাড়াচ্ছে, সেটা ঠিক আছে, বাট যারা তুলে নিচ্ছে, কেন যে তুলে নিচ্ছে এটাই বুঝতে পারছি না। আমি কিন্তু কখনো কাউকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব তুলি না, কিন্তু কেউ কেউ আছে সাবস্ক্রাইব করে হয়তো সাবস্ক্রাইব তুলে নেয়। যাই হোক, চলো, অনেক বক বক করে ফেললাম, টাটা।